সম্প্রতি বিলোনিয়া মহকুমা রাজনগর ব্লকের অন্তর্গত দক্ষিণ রাধানগর গ্রাম পঞ্চায়েত এলাকায় রাবার গাছ কাটাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিষয়টি ঘিরে রাজনগর কৃষি মহকুমা অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাতে গেলে তীব্রমথা দলের কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয় এবং পরে হুমকির ঘটনাও সামনে আসে। এই পরিস্থিতিতে শুক্রবার এলাকায় পরিদর্শনে যান দক্ষিণ জেলার কৃষি উপ অধিকর্তা সুমিত সাহা, রাজনগর ও ভারতচন্দ্রনগর কৃষি মহকুমা কৃষি তত্ত্বাবধায়ক দীপক চন্দ্র দাস ও অজিত পাটারি সহ দপ্তরের আধিকারিকরা। সঙ্গে ছিলেন দক্ষিণ রাধানগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ও স্থানীয় এলাকাবাসী। কৃষি দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে যে জমিতে রাবার বাগান লাগানো হয়েছে সেটি কোনো এডিসি এলাকার অধীনে নয়, বরং গ্রাম পঞ্চায়েত এলাকায় অবস্থিত এবং গত 40 বছরেও বেশি সময় ধরে কৃষি দপ্তরের নিয়ন্ত্রণে রয়েছে। প্রায় 119 হেক্টর অর্থাৎ 600 কানেরও বেশি জমিতে রয়েছে কাজু বাদাম ও ফলের বাগান। অথচ কিছু স্বার্থান্বেষী লোকজন জোরপূর্বক দখল করে ফল গাছ কেটে রাবার বাগান বসিয়েছে। অভিযোগ উঠছে মনাধন ত্রিপুরা, দীপালি দাস, সুজিত দাস ও জয়শঙ্কর দাস সহ কয়েকজন ব্যক্তি অবৈধভাবে দখলদারি করে নতুন করে রাবার বাগান লাগিয়েছেন। স্থানীয়দের বক্তব্য, এটি এলাকায় পাহাড়ি বাঙালির দীর্ঘদিনের সম্প্রীতি নষ্ট করার একটি প্রচেষ্টা। তারা দাবি করেন মনাধন ত্রিপুরার আসল জমি 2 কিলোমিটার দূরে, যেখানে তিনি ধান চাষ করে জীবিকা নির্বাহ করছেন। ফলে কৃষি দপ্তরের জমিতে রাবার বাগান লাগানো স্পষ্ট দখলদারি। এই বিষয়ে রাজনগর কৃষি মহকুমা সেক্টর অফিসার টুসি দেববর্মা জানান, বারবার সতর্ক করার পরেও কিছু লোক ফলের গাছ কেটে রাবার বাগান লাগিয়েছে। তাদের আইনি নোটিশও দেওয়া হয়েছে। তবে মনাধন ত্রিপুরা ছাড়াও দীপালি দাস, সুজিত দাস এবং জয়শঙ্কর দাসের রাবার গাছও কাটা হয়েছে বলে তিনি জানান। তার বক্তব্য, অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি করে চাপ সৃষ্টি করলে কোনো লাভ হবে না। দপ্তরে আইনিভাবে বিষয়টি সমাধান করবে। এখনও প্রচুর পরিমাণে অবৈধ রাবার বাগান এই এলাকায় রয়েছে। কৃষি দপ্তরের দাবি, ধীরে ধীরে সবগুলির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে কৃষি দপ্তরের ফলের বাগানে এমন ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এখন দেখার বিষয় প্রশাসন ও সরকার এ নিয়ে কতটা দৃঢ় পদক্ষেপ নেয়। এখানে শুধু মিডিয়ার মাধ্যমে কথা কওয়া হয়েছে যে মনাতনের রাবার বাগান দূর জায়গা থেকে কাটা হয়েছে। হ্যাঁ, কিন্তু এটা কিন্তু সরকারি এগ্রিকালচার ডিপার্টমেন্টের জায়গা। ঠিক আছে, এটা কিন্তু আমরা ছোটকাল থেকে দেখছি যে এগ্রিকালচার ডিপার্টমেন্টের জায়গা। মানে শুধু মনাধনের কাটে নাই, আরো অন্যও কাটছে, আরো অন্যজনের এর মানে বাঙালিরাও কাটছে। আচ্ছা, এখন কি সৃষ্টি হইতে চাইতেছে এটা মানে কি সৃষ্টি করতে এটা নিয়ে মানে ট্রাইবেল বাঙালি মানে অনেকজনের সমালোচনা চালাইছে যে মানে মানে উচ্ছৃঙ্খলতাভাবে মানুষের লোকে ঝগড়াঝাটি লড়াই লাগবার জন্য এভাবে দেখতেছে। হয়তো তীব্রমথা থেকে আইসে হেরা, হয়তো আমরা বিজেপি থেকে আসি এখানে যে আমরা ছোটকাল থেকে বসবাস করতেছি এই গ্রামের মধ্যে, আমরা দেখতেছি এগ্রিকালচার ডিপার্টমেন্টে কতটুকু জায়গা আছে না আছে আমরা দেখতেছি এটা। নমস্কার। এখানে সমস্যা এটা না মনাধন ত্রিপুরা তাই নিয়ে বাগান করছে। এটা এগ্রিকালচার দপ্তরের জায়গা। এটা আমরা রাধানগরের তহসিলদার আইছিল, জায়গাটা দেখছে যে ম্যাপে এটা এগ্রিকালচারের নামে আর কি। আপনারা তো এখানে স্থানীয় লোক নাকি? হ্যাঁ হ্যাঁ। কত বছর ধরে এটা এগ্রিকালচারের দখলে আছে? এটা তো 40-50 এরকম হইব। মনাধন ত্রিপুরার বক্তব্য, ওনার জায়গা জোট জায়গা, ওনার জায়গাতে বাগান কাটছে, সেটা কি সত্যি? না, এটা তো তহসিলদার আইছিল, ভেরিফাই করছে এটা এগ্রিকালচারের জায়গা। এগ্রিকালচারের জায়গা। তো এখন আপনাদের বক্তব্য কি? আমরা বক্তব্য এগ্রিকালচার গভর্নমেন্ট যেটা সিদ্ধান্ত নেয়, আমরা এলাকাবাসী এখানে আমরা কি দেবো। এগ্রিকালচারের সাথে তো তারা যারা বাগানের শ্রমিক আছে, এটা রিজার্ভ ফরেস্ট এলাকা কি? না, রিজার্ভ নেই, এটা রিজার্ভ নেই। না, রিজার্ভ না। তো এটা দখল যে এগ্রিকালচার রয়েছে, দখল না এগ্রিকালচারেরই একদম? এই এগ্রিকালচারের একদম। কত বছর ধরে আছে? এটা আজ থেকে 40 বছর ধরে। 40 বছর এগ্রিকালচারে, এখানে ফল বাগান। ফল বাগান। এখন সম্প্রতি এখানে ফল বাগান কাটতে লাইছে ওই লোকগুলি, এই লোকগুলি কাটছে, কাটটা এখানে রাবার বাগান লাগানো হয়েছে। আচ্ছা, তো এখন এই রাবার বাগান কাটাই দেওয়া হয়েছে। কাটিয়ে দেওয়া হয়েছে। কবে? এই তো সপ্তাহখানেক হয়েছে। তারপর তারা একটা আন্দোলন সৃষ্টি করছে। আন্দোলন সৃষ্টি যে এটা পাহাড়ি বাঙালি একটা এরকম একটা তারা দাঙ্গার সৃষ্টি আরম্ভ করছে। এখানে দেখেন বাঙালিরও বাগান কাটা হয়েছে, পাহাড়িরও বাগান কাটা হয়েছে। যারাই দখল করছে তাদের বাগানেই এখানে উচ্ছেদ করা হয়েছে। আর কিছু কিছু বড় গাছ রয়ে গেছে, তাদেরকে এটা নোটিশ দেওয়া হয়েছে চারের মাধ্যমে। অনেক রাবার বাগান তো এখনো বড় বড় দেখা যায়, বড় বড় গাছ রয়ে গেছে। এটা তাদেরকে নোটিশ দেওয়া হয়েছে যে বড় গতিকে খাটা হয়েছে না, যত কস্টিং আছে এগুলি লাগাইছে, এত বড় হয়েছে, আপনারা কেউ দেখছেন না? আমরা দেখছি প্রতি বছরই তারা বাধা দিছে, বাধা দেওয়া সত্ত্বেও লাগাইছে। আন্দোলন কারা করছিল? আন্দোলন কারা করছিল? শোনা নেই।
এখানে আমরা বললাম যে আন্দোলন করছে যে আন্দোলন নাই কালকে একটা আন্দোলন গেছে আমাদের এখানে ত্রিপুরা মাথার লোক আসলো, হ্যাঁ। ত্রিপুরা মাথার না কি আসলো জানি না, আমরা তখন আসছিলাম না। তারা কইতেছে নাকি এটা তাদের জুতের জায়গা। যখন তারা কাগজ আনলো তহসিলদারের মাধ্যমে দেখা গেলো যে তাদের জুতটা অনেক 2 কিলোমিটার আরো অনেক দূরে, তাদের জুতের লোকের সংলগ্নই নেই, এগ্রিকালচার জায়গা এগ্রিকালচারের জায়গা। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।